আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দল অথবা ফুটবল ক্রিকেট দল এই দলগুলোর আমরা সাপোর্টার হিসেবে বলে থাকি এবং আমরা সমর্থন করি। এখানে আমার একটা আলাপ আছে, যেমন বাংলাদেশ আমার দেশ, আমাদের দেশ। বাংলাদেশের কোনো স্পোর্টস দল যখন ভিন্ন দেশের সাথে খেলে, তখন এটাকে আমি মনে করি যে আমাদেরই অংশ হয়ে তারা খেলছে। অর্থাৎ আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যদি ভালো ক্রিকেট খেলতে পারতাম এবং ভালো ফুটবল খেলতে পারতাম, তাহলে কিন্তু ফুটবল দলে আমাদেরও জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা ভালো করতে পারলে কিন্তু আমিও ক্রিকেট দলের অংশ হতে পারতাম, ফুটবল দলের অংশ হতে পারতাম, হকি দল কিংবা যে দলগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খেলে থাকে অন্য দেশের সাথে। আমাদের সবার কিন্তু সেই যোগ্যতাটা আছে। যোগ্যতা বলতে দেশের হিসেবে যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা খেলতে পারবো। তো এখন যারা ক্রিকেট খেলছে তারা কিন্তু আমাদের কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান। অর্থাৎ আমাদের এই যে 20 কোটি মানুষ বলি, তারা কিন্তু আমাদের প্রতিনিধি। তো নিজের, এটা কিন্তু নিজের খেলা। যেমন আমি বলছি যে আমি নিজেও অংশ হতে পারতাম এবং যারা খেলছে তারা নিজেরাও কিন্তু বাংলাদেশের নাগরিক। এখন এক্ষেত্রে যদি আমি নিজে ক্রিকেট খেলে থাকি ইন্টারন্যাশনাল লেভেলে, বা আমার ভাই যদি খেলে থাকে, আমার ভাতিজা যদি খেলে থাকে, আমার ছেলে যদি খেলে থাকে, আমার খুব ক্লোজ বন্ধু যদি খেলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে সাপোর্ট দিব কিনা বা দেব কিনা, এই বিষয়ে দিব দিব না এই প্রশ্নটা কিন্তু আসবে না। কারণ এটা আমার নিজের খেলা, আমার ভাইয়ের খেলা, আমার খেলা। তো এই ক্ষেত্রে বাংলাদেশের স্পোর্টসের যে সাপোর্টের কথাটা বলা হয়, আমরা বাংলাদেশি হিসেবে এটা যদিও চর্চাটা এইভাবেই হয়, তবে এটা আমি সাপোর্টের হিসেব মনে করি না। এটা আমার নিজের খেলা। আর নিজের খেলায় নিজে সাপোর্ট আছে কি না এই প্রশ্ন করাটাও বোকামি, যদিও এটা চলে আসছে। সাপোর্টের বিষয়টা হবে ফুটবলের মতো, যেমন আমরা ব্রাজিল, আর্জেন্টিনা বা বিভিন্ন দেশের সাপোর্ট করে থাকি বাংলাদেশের বাইরে। অর্থাৎ সাপোর্টের বিষয়টা আসবে নিজের দেশের বাহিরে, এবং নিজের দেশের খেলা হলে এটা আমারই খেলা। তারা হেরেছে মানে আমি হেরেছি, আমার ভাই বন্ধু হেরেছে, আমার ছেলে মেয়ে এইভাবে হেরেছে। এইভাবেই এই বিষয়টা বিবেচনা হয়, যেহেতু এটা আমার নিজের দেশের খেলা এবং তারা আমাদেরই প্রতিনিধি হিসেবে খেলে থাকে। এখন বাংলাদেশ দল ভালো খেলে, খারাপ খেলে, দুটোই আছে। কিছু ভালো পারফরমেন্স আছে, খারাপই বেশি, বা যেই পর্যায়ে উন্নতি হওয়ার কথা ছিল সেই পর্যায়ে হয় নাই। তবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের খেলা যখন ছোট থেকে দেখি, আশরাফুলরা ভালো করতো, হঠাৎ করে একটা ম্যাচ জয়লাভ করতো। তো বাংলাদেশ যদি কোনো একটা ম্যাচ জয়লাভ করতো, দেখা গেছে পরের সবগুলো ম্যাচ বাংলাদেশের একটা উইকেট বাকি থাকতে অথবা একটা বল বাকি থাকতে পর্যন্ত চিন্তা করতাম যে বাংলাদেশ জিতবে জিতবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল ধীরে ধীরে ভালো পারফর্ম করে একটা পর্যায়ে এসেছে যে আমরা যে কোনো দলকে হারাতে পারি, আবার এখন যে কোনো দলের সাথে আমরা হেরেও যেতে পারি, এবং সেটা কিন্তু গতকাল হয়েছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশ দল এই রানটা যদি না করতে পারে বা হেরে গেলে আমি একটা ভিডিও দিব। তো সেই ভিডিওটা আমি করব না, কারণ অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে দু একজন আছেন, যারা একজন আছেন যিনি বলছেন যে না, এই ধরনের ভিডিও দরকার নেই। কিন্তু অনেকেই বলছেন যে, অধিকাংশরাই বলছেন এই ভিডিওটা দেখার জন্য তারা অপেক্ষা করছে। তবে এখানে একটা দুঃখজনক বিষয় হলো যে আমরা বাংলাদেশিরা প্রকৃতিগতভাবে মানুষের অপমান, অপদস্থ, মানুষের হেরে যাওয়া, মানুষের পরাজয়, এগুলো দেখার জন্য খুবই আনন্দ নিয়ে অপেক্ষা করি সুযোগ হলে। যেমন এটাই আমি দেখতে পেরেছি। এবং আরেকটা বিষয়, আমরা যেমন যেটা বলে থাকি যে এই কোনো গণপিটুনি হলে, সুযোগ হলে, কোনো চোর ধরা পড়লে আমরা অতি উৎসাহী হয়ে মারধর করতে থাকি। অর্থাৎ আমাদের এই বিষয়টা, এটা মেন্টালিটিটা আমাদের চরম লেভেলের। আমি নিজের যেহেতু আমি একটা আমার দেশের পক্ষে কথা বলেছি যে বাংলাদেশ জিতবে, না হয় আমি এভাবে ভিডিও দিব। তো এটা আমি নাই দিতে পারি, দিতেও পারি, দিলে হয়তো অনেকে দেখবে, কিন্তু আমি আসলে এইভাবে চাই না। আমি বিতর্কিত বা উলটপালট কোনো কাজ করে ভাইরাল হওয়া বা এগুলো মানুষকে আকৃষ্ট করার কোনো ইচ্ছে নাই আমার। ভিডিওটা আমি দিতে পারতাম, তবে আমি যেটা বলেছি যে আমি বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার। এবং এর চেয়েও বড় বিষয় হলো, আমি সাপোর্টের চেয়েও বেশি এটা আমার নিজের খেলা। আমি যেটা এতক্ষণ বললাম যে এটা আমার নিজের খেলা।
সাপোর্টটা আমার সবসময় থাকবে, যেহেতু এটা আমার নিজের খেলা, এই সাপোর্টটা আমার সবসময় থাকবে। এটা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা বা ভারত পাকিস্তানের খেলা না, আমি আমার সাপোর্ট তুলে নিয়ে আমি খেলা দেখবো না। বাংলাদেশ ক্রিকেট যদি কোনো দিন বিলুপ্ত হয়ে যায়, হয়তো সেদিন খেলা দেখা হবে না, বা বাংলাদেশের ক্রিকেট খেলা যদি কোনো দিন টিভি চ্যানেলে না দেখায়, স্কোর না দেখায় কোথাও, তাহলে হয়তো সেদিন খেলা দেখা হবে না। বাংলাদেশ ক্রিকেট যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত আসলে, এটা যেহেতু বলছি আমি, নিজের দেশ নিজের খেলা, এবং এখানে এই সাপোর্টটা অব্যাহত অবশ্যই থাকবে। যদিও কিছু রাজনৈতিক বিবেচনায় কিছু কথা হয়, যেমন আগের বোর্ডের সময় অনেকেই পছন্দ করতো না, আবার এখনকার বোর্ডের বিষয়ে অনেক পছন্দ করতো না, ফলে তারা বলে যে হারুক বা হারছে। আমি আসলে সেভাবে বিবেচনা করি না। বাংলাদেশ দল যখন জাতীয় সঙ্গীত পরে খেলতে নেমে যায়, তখন এটা আমাদের দেশের প্রতিনিধি, তারা যখন যতদিন এইভাবে খেলতে থাকে, আমি তাদেরকে সেভাবে সাপোর্টটা দিব। এবং বলছি যে নিজের খেলা, সেই সমর্থনটা অটোমেটিক থাকবে। এটা নিজের খেলা, এটাকে সাপোর্ট দিব না কথাটা আসলে এক্ষেত্রে আসে না। এটা আসবে ভিন্ন দলের ক্ষেত্রে। নিজের খেলায় সাপোর্টের বিষয়টা অটোমেটিক থাকবে, যে এটা আমার নিজের খেলা, আমার ভাইয়ের খেলা, আমার বন্ধুর খেলা, আমার সন্তানের খেলা, এবং আমি নিজেও এটার অংশ হতে পারতাম। এবং আমরা অনেকেই কিন্তু বলি যে আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হব, ফুটবলার হব, আমরা হতে পারিনি। তো সমালোচনা হবে অবশ্যই, খারাপ খেললে সমালোচনা হবে। এবং বাংলাদেশ দল গত বছর আরব আমিরাতের সাথে, গত বছর আমেরিকার সাথে এরকম সময় এই মাসেই একটা সিরিজ হেরেছিল, এবং এবার হারলো আরব আমিরাতের সাথে। তো খুবই হতাশাজনক, এবং এটা অবশ্যই মেনে নেওয়ার মতো না। তবে সাপোর্টের ক্ষেত্রে ছোট দলগুলোর সাথে হারলে সাপোর্টের বিষয়টা নিয়ে অনেক কথা হয়, যে আমরা তাদেরকে অব্যাহত সাপোর্ট দেবো কি না। এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সাপোর্টটা থাকতে হবে, এবং এটা অবশ্যই থাকতে হবে। নিজের খেলা, নিজেদের খেলা অব্যাহত থাকতে হবে। কোথায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। এবং যারা, যে প্লেয়াররা খেলেছে, তারা দেখবেন যে অযোগ্য প্লেয়ার না। যদিও টি-20 ক্রিকেটে আমরা দুর্বল, এবং বিপরীতে এই ফরম্যাটে আসলে ছোট বড় দল বলে কিছু নেই। ছোট দলগুলো বড় দলের সাথে খেলার সুযোগ পায় না, ফলে তারা পারফর্ম করার সুযোগ পায় না। যখনই পায় তখনই কিন্তু দেখা গেছে হারায়। বাংলাদেশকে হংকং হারিয়েছে, হংকং বাংলাদেশকে হারাবে, এটা তো গুরুতর বিরোধীরাও কিন্তু চিন্তা করতো না। তারপরেও বাংলাদেশ হেরেছে, আমেরিকার সাথে হেরেছে, আবার আরব আমিরাত নিউজিল্যান্ডকে হারিয়েছে, আফগানিস্তান অনেক বড় বড় দলকে হারিয়ে দিচ্ছে। টি-20 ক্রিকেটে এটা হয়, টোটাল ক্রিকেটেই হয়, তবে টি-20 ক্রিকেটে বেশি হয়। এবং আরব আমিরাতের যে প্লেয়াররা, বিভিন্ন দেশের প্লেয়ার, তারা নিজের দেশে অনেক ভালো ক্রিকেট খেলে থাকে। বাংলাদেশের জন্য শুভকামনা, এবং সাপোর্টটা অব্যাহত থাকবে। আশা করি যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, এগুলো সংশোধন করে খুব দ্রুতই ফর্মে ফিরবে। এবং যদি কারোর দ্বারা, বোর্ড সভাপতি হোক কিংবা অন্যান্য পরিচালক হোক, অধিনায়ক, কোচ, যাদের মাধ্যমে যদি মনে হয় যে না, তাদের দ্বারা ক্ষতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, তাহলে তাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে। সেই দাবিটাও আমি জানিয়ে রাখবো। এছাড়া বাংলাদেশ দল যখন জাতীয় সঙ্গীত পরে টস করে যখন খেলতে নেমে যায়, তখন এটার প্রতি অব্যাহত সাপোর্ট থাকবে যতদিন পর্যন্ত খেলে থাকে। যারা আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন আমার ভিডিও দেখার জন্য, আমি আসলে এইভাবেই কথা বললাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশ দলের জন্য আমার অব্যাহত সমর্থন, যেহেতু এটা আমার নিজের খেলা বলে আমি বলে থাকি, এবং এই অব্যাহত সাপোর্টটা সবসময় থাকবে। আসসালামু আলাইকুম।